রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও তীব্র তাপপ্রবাহে পুড়ছে রংপুর। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। দুপুরের পর থেকেই আকাশে মেঘের ঘনঘটা থাকলেও বৃষ্টির প্রত্যাশায় মানুষ। তবে আগামীকাল থেকে হালকা বৃষ্টি হলেও পরশু থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা বলছে আবহাওয়া অফিস। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। তাপপ্রবাহে পুড়ছে রংপুর। সকাল হতেই চড়তে শুরু করে পারদের হিসাব। দুপুর গড়াতেই তাপমাত্রা ছুঁই 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাস্তাঘাট প্রায় ফাঁকা। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। সারা দেশের মতো উত্তরের জেলা রংপুরেও চলমান তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা মানুষের। একে তো তীব্র রোদ, তার উপর অসহ্য গরম। এজন্য বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে তাদের। 2-4 বছরে যে গরম, এত গরম আমি রংপুরে দেখিনি। শহরের রোডের যে হিট, আর বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি দিনে দিনে আরো খারাপ হয়ে যাচ্ছে। কাঁঠাল পাকা গরমে জনজীবনে একদম এক বিপন্নের মধ্যে চলে গেছে। করতে পারতেছি না, বিভিন্ন লোক বাড়ি থেকে আসতে পারছে না, শহরে তাপমাত্রা বেশি, যার কারণে আমরা ক্লান্ত হয়ে যাই। এই গরমে রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, তাই ছোট বড় সবাইকে সতর্কতার সাথে চলার আহ্বান এই চিকিৎসকের। সারা দেশব্যাপী তাপদাহ চলছে, তো রংপুরেও তাপদাহ অনেক বেশি। শিশু বয়স্ক তারা বেশি এটাতে সমস্যায় পড়েন। অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যান গরমে থাকতে থাকতে। এদিকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির আভাস থাকলেও রংপুরের আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন থাকবে এমন পরিস্থিতি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে ভ্যাপসা গরম আরও বেড়ে যাবে। তবে বৃষ্টির কথা জানালেন এই কর্মকর্তা। আর জলীয় বাষ্প যেহেতু বেড়ে যাচ্ছে, আর সেহেতু বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। বৃষ্টি হবে, সেটা বিক্ষিপ্ত হবে, এবং বৃষ্টিটা যদি যে পরিমাণ জলীয় বাষ্প আসে ঠিক সেই পরিমাণেই যদি ক্লাউড ফর্ম করে বৃষ্টি না হয়, তখন আবার ভ্যাপসা গরমটা সৃষ্টি হবে। আবহাওয়া অফিস জানায় রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 37.8 ডিগ্রি সেলসিয়াস। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।